আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসেন আমরা এক দল আর এক দলকে দোষারোপ না করে, এক মাযহাব আর এক মাযহাবকে দোষারোপ না করে, এক ধর্মের লোক আর এক ধর্মেরকে হিংসা প্রতিহিংসা না করে দোষারোপ না করে আসেন আমরা দেশের মানুষের কল্যাণে দেশ ও দেশ জাতির জন্য কাজ করি। দেশ ও জাতির জন্য কাজ করতে হলে আমাদের এখানে শ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, অর্থ ব্যয় করতে হবে। আপনার ইনকামের একটা অংশ কিংবা যে কোনো একটা পরিমাণ যদি আমাদের এই প্রতিষ্ঠানে দান করেন, হিউম্যান ওয়েলফেয়ার ব্যাংক, এখানে দান করলে আমরা ওই দানটা কি করব, আমরা বিভিন্ন কলকারখানা তৈরি করে সেখানে মানুষের কর্মসংস্থান বানাবো। কলকারখানা তৈরি করলে সেখানে কিন্তু দেশের একটা উন্নয়ন সেখান থেকে আসবে। আমদানি রপ্তানিতে দেশে কিছু শুল্ক পাবে, কর্মসংস্থান ব্যবস্থা হবে। একটা কলকারখানা তৈরি করে সে কাঁচামাল যদি আমরা ব্যবসা বাণিজ্য করি, সেখানে কিছু অসংখ্য লোকের কর্মসংস্থান তৈরি হয়। আমরা যে কলকারখানা তৈরি করবো সংঘবদ্ধভাবে, সে কলকারখানার সমস্ত মুনাফায় মানব কল্যাণে ব্যয় হবে। তাহলে এটা কিন্তু খুবই সহজ, যদি 18 কোটি জনগণ একটা, আর আমরা সেই সাথে এই মুনাফায়ের কিছু অংশ হসপিটাল বানাবো, কিছু অংশ মানুষের কর্মসংস্থান, কিছু অংশ বা মানুষের কল্যাণে, একক কল্যাণে যাবে। যেমন আমি একটা কলকারখানা তৈরি করে আমি মুনাফার একটা অংশ ভাগ করবো, যে মা ও শিশু হসপিটাল বানানোর জন্য আমার টার্গেট বাংলাদেশের প্রত্যেকটা থানায় একটা মা ও শিশু হসপিটাল থাকবে। সেখানে নারীরা চিকিৎসক থাকবে, নারী থাকবে নার্স, নারী ডাক্তার, এবং ক্লিনারও থাকবে। টয়লেট, ওখানে যে ক্লিনারটা থাকবে হসপিটাল, সেটাও নারী। কারণ আমাদের মিশন হচ্ছে মা বোনের ইজ্জতের হেফাজত করা যায় কীভাবে, যত প্রকার প্রচেষ্টা আছে আমরা করে যাব ইনশাল্লাহ। কারণ আমরা যে ধর্মেরই হোক, আমার মা বোনেরা তার ডেলিভারি মা বোনেরা করবে। এই জন্য নারীর আমরা একটা মেডিকেল কলেজ হসপিটাল বানাবো মা ও শিশুর জন্য, সেখানে মা ও শিশু ডাক্তার বানাবো, গাইনি ডাক্তার বানাবো। এদের বাংলাদেশের প্রত্যেকটা থানায় থেকে আমরা মেয়েদের নিয়ে ওখানে ট্রেনিং দিব। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি যে আমি যে নারীদের জন্য মেডিকেল কলেজ হসপিটাল বানাতে চাই, সেজন্য আমি সরকারের কাছে এটাই দাবি যে আমি সরকারের তরফ থেকে বৈধতা চাই। আমি এখানে পশু চিকিৎসক বানাতে চাই, আমি যে কোরআন এবং সুন্নাহর জ্ঞানও দেবো, সেই সাথে তাদেরকে পশু চিকিৎসক বানাবো, যাতে এবং এখানেই শেষ নয়, আমরা তার পশু পালনের জন্য তার ঘর বাড়ি বানিয়ে দিব। তার যে পশু গরু ছাগল হাঁস মুরগি যা আছে আমরা আমাদের এই সংগঠন থেকে তারা ক্রয় করে দেব, সেখানে সে বিক্রি করে আমাদের টাকা দিবে। এটা আমাদের পরিকল্পনা। এখানে শেষ নয়, আমি একজনের 5 তলা বাড়ি বানিয়ে দিলাম আমরা এই সমস্ত মানুষের কালেকশনের টাকা দিয়ে। সেই টাকাগুলো আমরা কি করব, এই কালেকশন কি করব, ওই বাড়িটা ভাড়া দিয়ে আমরা টাকাগুলো কালেকশন করবো। এত যত লং টাইম লাগুক অসুবিধা নেই। এবং আমাদের টার্গেট হচ্ছে সে যদি 1 তলা 2 তলা আমাদের সংগঠনে দান করে, ওই টাকাটা আমরা কি করব, তখন নিব কখন, যখন ঋণ পরিশোধ হবে তখন ওই 1 তলা আমাদের নামে দিয়ে দিল, লিখে দিয়ে দিল, ওই 1 তলার যে টাকাটা আসবে ভাড়া দিয়ে, ওই টাকাটা আমাদের এই সংগঠনে যোগ হবে আরেকজনের বাড়িঘর বানাতে। এটাই আমাদের পরিকল্পনা যে আপনারা এই কাজে আসেন। আমরা সংঘবদ্ধভাবে যদি এই কাজগুলো করি, সকলেই যদি 100 টাকাও দান করি বাংলার জমিন থেকে, তাহলে কিন্তু আমার কাজগুলো খুবই দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমার নিজস্ব উদ্যোগে আমি তো নিজের ইনকামের 80% আমি মানব কল্যাণে আমি দান করি। আপনারা যদি 80% না 8%, 5%, 1%, 10%, যা মনে চায়, 100 টাকা 50 টাকা যাই পারেন, যদি মাসে একাত্র করি আমরা এই প্রতিষ্ঠানে। কারণ আমার এই ডেস্কটপে এই দুইটা যে হিউম্যান ওয়েলফেয়ার ব্যাংক, এই ইউটিউব চ্যানেলে দেখবেন, এবং আমার মাদ্রাসা দারাত তাকুয়া নুরানি মাদ্রাসা, এটার ডিসক্রিপশনে দেখবেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এখানে আমি বিকাশ নাম্বার, ওদের নগদ নাম্বার, এগুলো আমি দিব, যাতে আপনারা আমাকে এখানে আর্থিক সাহায্য করতে পারেন, যাতে আমার কাজটা দ্রুত গতিতে আমি ইনশাল্লাহ করতে পারি। সেই সাথে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার যে পরিকল্পনা হাতে নিয়েছি, আল্লাহ যেন আমার এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করে, এটা যেন ধীরে ধীরে এগিয়ে যেতে পারি। কারণ ইতিমধ্যে আমি মাদ্রাসা 2023 সালে চালু করে দিয়েছি, আমি নিজস্ব অর্থায়নে, নিজের জমিতে। এই কাজটা আমি চাই বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে করতে, যাতে প্রত্যেক নাগরিকের সুবিধা ভোগ করতে পারে।